পৌষ পার্বণ শুরু হয় যে পিঠে দিয়ে, আজ সেই রেসিপি গীতশ্রীর হেসেলে খুব সহজে করে দেখাবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের রেসিপি সরোচাকলি পিঠে। তো এর জন্য প্রথমেই আমি 200 গ্রাম সেদ্ধ চাল আর 50 গ্রাম কলাইয়ের ডাল নিয়ে নেব। এই রেশিও অনুযায়ী চাল আর ডালটা মেপে নিতে হবে সরোচাকলির জন্য। এবার এটাকে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কেমিক্যাল বা পাউডার জাতীয় কিছু না থাকে। তো এবার এটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার এটা মিক্সিতে আমি একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। খেয়াল রাখবেন পেস্টটা যেন একটু স্মুথ হয়। সরোচাকলিতে মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই পেস্টটা। তো এই পেস্টটা যতটা স্মুথ হবে, এর টেক্সচারটা যেমন সুন্দর হবে, মানে সরোচাকলির টেক্সচারটা যেমন সুন্দর হবে, তেমন খেতেও সুন্দর লাগবে। তো এই পেস্টটা অবশ্যই একটু স্মুথ রাখার চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর মিক্সিতে সামান্য একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে নেব। খুব ভালো করে সমস্ত মিশ্রণের সাথে নুনটা আমি মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সরোচাকলির পেস্টটা না খুব মোটা হবে না খুব পাতলা, তাই যদি মনে করেন সামান্য একটু জল দেবেন, একবারে অনেকটা জল দিয়ে দেবেন না। সরোচাকলি বানানোর জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে তাতে সামান্য একটু সাদা তেল বুলিয়ে দেব। এবার চাল আর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 হাতা দিয়ে দেব। ছোট্ট একটা তালপাতার টুকরো দিয়ে এই পেস্টটার একটা গোল আকার আমি দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে। যদি এইভাবে করতে অসুবিধা হয় তার জন্য আমি আরও একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্যানের মধ্যে 2 হাতা চাল আর ডালের পেস্টটা দিয়ে দেবেন। তারপর হালকা করে এদিক ওদিক ঘুরিয়ে একটা গোল আকার দিয়ে দেবেন, ঠিক এই রকম। দুটো পদ্ধতি খুবই সহজ, যেটা আপনি মনে করবেন সেই অনুযায়ী করে নেবেন। তো এবার 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করলেই দেখবেন সরোচাকলির চারপাশটা একটু উঠতে শুরু করেছে। তখন খুন্তির সাহায্যে খুব সাবধানে একটু এদিক ওদিক ঘুরিয়ে নেওয়ার পর সেটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এতটাই সহজ সরোচাকলি তৈরি করা। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আবারও একবার দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু সাদা তেল বুলিয়ে নেবেন, তারপর চাল আর ডালের যে পেস্টটা আছে সেটা এর মধ্যে দিয়ে নেবেন। আবারও সেই ছোট্ট তালপাতার টুকরো দিয়ে একটা গোল আকার করে নেবেন। যদি তালপাতা হাতের কাছে না থাকে আপনারা তেজপাতা দিয়েও এই গোল আকারটা করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো করে এটা একটা গোল আকার দিয়ে দেবেন। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই সরোচাকলিটা চারিদিক থেকে উঠতে শুরু করবে। এইভাবেই সমস্ত সরোচাকলিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আর আমি এগুলোকে পরিবেশন করেছিলাম খেজুর গুড় আর ধনেপাতার একটা চাটনি দিয়ে। আপনারা সকলেই এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন আর কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এপিসোড নিয়ে, নতুন ভিডিওয়।